ونشهد أن سيدنا ونبينا وطبيبنا وبشيرنا ونصيرنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما خلقت الجن والإنس إلا ليعبدون إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل وعلى مولانا محمد তাহাজ্জুদের চাইনা মাঝে মরণি দিও প্রভু আমায় ইকামতি দিনের কাজে কবুল করে নিও আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا مولانا محمد أما بعد معزز حاضرين شمعة مصلعان كرام ديندار إماندار فرحسدار متقي صالحين সবার আগে মসজিদে আগত মুসল্লিদের ও তত প্রযুক্তির আলোকে যারা দূরদূরান্ত থেকে শুনছেন সকলকে আবার ইসলামের সম্ভাষণ পেশ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে হঠাৎ করে আমার শ্রদ্ধেয় পিতার অনুপস্থিতিতে আপনাদের মাঝে আমার সাক্ষাৎ করার সুযোগ পেয়েছে, যা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে শারীরিক সুস্থতা দিয়ে মন ও মগজকে ঠিক রেখে যথাযথ সময়ে সবার আগে মসজিদে আসার, বসার, আলোচনা করার ও শোনার তৌফিক দিয়েছেন। সেই মহান রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে তার ওই শিখিয়ে দেওয়া অবস্থায়
আমরা সকলেই উচ্চ কণ্ঠে কালিমাতুশ শুকরিয়া আদায় করি। পড়েনি আলহামদুলিল্লাহ। সাথে সাথে বিশ্বনেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে লক্ষ কোটি দরুদ সালাম প্রেরণ করে আমি আমার আজকের নির্দিষ্ট সময়ের ভিতরে সংক্ষিপ্ত কিছু টপিক নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, আজকে আমি যেই টপিকটি নির্ধারণ করেছি সেটা হচ্ছে মানুষ সৃষ্টির মূল উদ্দেশ্য কি। What is the purpose of human creation? মানুষ তৈরির মূল উদ্দেশ্যটা কি, এই টপিকসে আমি কথা বলতে গিয়ে নাম্বার 1 আমি যে বিষয়ে কথা বলবো, কি কারণে মূলত মানুষদেরকে পয়দা করা হয়েছে। What caused man to be created? মানুষ তৈরির মূল কারণটা কি। আপনি যদি প্রশ্ন করেন মানুষকে কেন পয়দা করা হলো, কেন সৃষ্টি করা হলো, যদি এই প্রশ্নটি করেন আপনার এই প্রশ্নের উত্তর বর্তমান তথ্য প্রযুক্তি বিজ্ঞান দিয়ে দেওয়ার দরকার নেই। সর্বপ্রথম এই উত্তরটাতে কোরআনুল কারীম থেকে পাবেন। মানুষটাকে কেন সৃষ্টি করা হলো, কেন পয়দা করা হলো, যখন এই প্রশ্নটি করবেন সাথে সাথে কোরআনুল কারীম উত্তর দিয়ে যাচ্ছে। কোরআনুল কারীমের 51 নম্বর সূরা সূরাতুজ যারিয়াতের 56 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, আমি জিন এবং মানব জাতিগুলোকে তৈরি করেছি, সৃষ্টি করেছি কেবলমাত্র শুধুমাত্র একটাই কারণ, সেটা হচ্ছে ইল্লা লিয়াবুদুন, আমি এক আল্লাহর ইবাদত করার জন্য আমি মূলত মানুষদেরকে তৈরি করেছি। সুবহানাল্লাহ। যখন আপনি প্রশ্ন করেছেন মানুষ কেন তৈরি করা হলো, কেন পয়দা করা হলো, লক্ষ্য উদ্দেশ্যটাকে প্রশ্ন করার সাথে সাথে কোরআনুল কারীম উত্তর দিয়েছে, বান্দা তোমার প্রশ্নের উত্তরটা আমি দিয়ে দিলাম। মানুষ তৈরি করার মূল কারণ হচ্ছে ইবাদত করতে হবে একজনের, তিনি কে? আল্লাহ। তাহলে মানুষ তৈরি করার সৃষ্টি করার একটা লক্ষ্য উদ্দেশ্য, সেটা হচ্ছে ইবাদত। আর ইবাদতটা করতে হবে কার? আল্লাহ। কথা বলতে হবে, ইবাদত করতে হবে কার? আল্লাহ। তাহলে ইবাদতের মালিক যদি একমাত্র আল্লাহ হয়, ইবাদত পাওয়ার উপযুক্ত যদি আল্লাহ হয়, তাহলে মানুষের কাছে কেন এই সিদ্ধান্ত হবে, মানুষের কাছে কেন এই অভাবগত হবে? আমরা অর্থ সম্পদ, টাকা পয়সা, ধন সম্পদের মালিক মানুষকে কেন মনে করবো যদি একমাত্র আল্লাহ হয়? আসুন প্রিয় ভাইরা আমার, তাহলে একটা কমন সেন্স দিয়ে আমাদেরকে চিন্তা করতে হবে, এই পৃথিবীর সব কিছুর মালিক একমাত্র তিনি কে? আল্লাহ। ইবাদত করতে হবে সে। এবার আমরা বুঝতে পারলেন ইবাদত করতে হবে একমাত্র আল্লাহর। এবার যদি আপনি প্রশ্ন করেন আল্লাহ আমি আপনার ইবাদত করবো 1 ঘন্টা করবো নাকি 2 ঘন্টা করবো, 1 দিন করবো নাকি 10 দিন করবো, কতক্ষণ ইবাদত করবো, কতক্ষণ ইবাদত করবো, এই প্রশ্ন যখন আপনি আল্লাহর কাছে করছেন, এই প্রশ্নের উত্তর আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীম দিয়ে বলেছেন, বান্দা শুনো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়া'বুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। কোরআনুল কারীমের 14 নম্বর পারা 15 নম্বর সূরা সূরাতুল আল-হিজরের 99 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, বান্দা ওয়া'বুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, আমার ইবাদত করতে হবে তোমার শেষ নিঃশ্বাস ত্যাগ করা পর্যন্ত। সুবহানাল্লাহ। কথা বুঝতে পেরেছেন? ইবাদত কতক্ষণ করব, আমার সময় কতক্ষণ, এই প্রশ্ন যখন করছেন আল্লাহ পাক আপনার সাথে সাথে উত্তর দিয়ে দিচ্ছেন, বান্দা তোমাকে ইবাদত করতে হবে যতক্ষণ পর্যন্ত তোমার কমন সেন্স আছে, সুস্থ মস্তিষ্ক তোমার আছে, শেষ নিঃশ্বাস ত্যাগের আগ মুহূর্ত পর্যন্ত ইবাদত করতে হবে একজনের, তিনি কে?